আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু লুপ এন্ড লজিক। আজকের এই ভিডিও লেকচারে আমরা একটা প্রবলেম সলভ করব। সো প্রবলেমটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে বলছে রাইট অ্যান 8086 অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম টু ফাইন্ড দ্য ম্যাক্সিমাম অফ টু নাম্বারস স্টোরড ইন মেমোরি। ওকে, সো এটা যদি আমরা সি প্রোগ্রামিং অথবা অন্যান্য প্রোগ্রামিং এর সাপেক্ষে দেখি, এটা খুবই ইজি একটা প্রবলেম, বাট অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমাদের এই জিনিসটা করতে আমাদের অনেকগুলো লাইন অফ কোড লিখতে হয়। ওকে, সো আমরা যেটা করবো সেটা হচ্ছে আজকে আমরা এটাকে ইন্টারপ্রেট করার চেষ্টা করবো। বাট প্রথম কথা হচ্ছে, এই ভিডিওটা আপনার যদি হচ্ছে একবার অ্যাসেম্বলি করে নতুন হন আপনি, তাহলে আপনার জন্য এই ভিডিওটা না। আমি আপনাকে সাজেস্ট করবো যে আপনি হচ্ছে অন্য একটা ভিডিও দেখে, আপনার এর জাস্ট আগের যে ভিডিও আছে অর্থাৎ অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের ইন্ট্রোডাক্টরি যে ভিডিওটা আছে ওইটা দেখে আসলে এই জিনিসটা ক্যাচ করতে আপনার ইজি হবে, কারণ ওইখানে আমরা বেসিক স্ট্রাকচার নিয়ে আলোচনা করেছিলাম। সো আজকে হচ্ছে আমরা ওই স্ট্রাকচারটাকে ফলো করে, ওই স্ট্রাকচারটাকে কেন্দ্র করে আমরা এই কোডটা ইমপ্লিমেন্ট করবো। ওকে, গুড। সো আমরা হচ্ছে শুরু করতেছি। ওকে, সো আমাদের এখানে আমরা যে সিনট্যাক্সটা শিখছিলাম সেই সিনট্যাক্স অনুযায়ী আমি প্রথমে যেটা লিখতে, সেটা হচ্ছে আমাদের যে মডেলটা আছে সেই মডেলটা লিখতে হয়। ঠিক আছে, সো প্রোগ্রাম মডেল। সো আমরা হচ্ছে বলছিলাম কি, আমরা হচ্ছে এখানে যা শিখতেছি মোটামুটি সবগুলো আমাদের যে স্মল মডেলটা আছে সেটা দ্বারা হয়ে যাচ্ছে। সো আমরা এখানে স্মল মডেলটা আমরা এখানে লিখে নিচ্ছি। মডেল আমরা এখানে লিখতেছি স্মল, আমরা কারেন্টলি হচ্ছে স্মল মডেলটা ইউজ করতেছি। ওকে, সো ক্ল্যারিটির জন্য আপনারা সবগুলা ক্যাপিটাল লেটারে দিতে পারেন, বাট আমি হচ্ছে এখানে আনফরচুনেটলি অভ্যাসগত কারণে এখানে ছোট হাতে লিখে ফেলছি। সো বাকিগুলো আপনারা চেষ্টা করুন যে বড় হাতে দেওয়ার জন্য। ওকে, আফটার দ্যাট আমরা কি করি, এই ডট মডেল লিখে মডেল স্পেসিফাই করার পরে আমরা স্ট্যাক সাইজ কে স্পেসিফাই করে দিই। সো আমরা এখানে লিখতেছি ডট স্ট্যাক। ওকে, ফাইন। ডট স্ট্যাক এখানে আপনি সাইজ দিয়ে দিবেন, ধরে নিচ্ছি আমরা এক্ষেত্রে 100 দিচ্ছি, অর্থাৎ 100 হেক্সাডেসিমাল পর্যন্ত স্ট্যাকের সাইজ। এরপরে আমরা কি করি, এরপরে হচ্ছে আমরা ডট ডেটা সেগমেন্ট রাখি না, ডট ডেটা। এই ডেটা সেগমেন্টের আন্ডারে আমরা অ্যাকচুয়ালি কি করি, ডেটা সেগমেন্টের আন্ডারে আমাদের যত প্রকার ভেরিয়েবল দরকার আমাদের এই পুরো প্রোগ্রাম জুড়ে, সেই ভেরিয়েবল গুলোকে আমরা এখানে ডিক্লেয়ার করি। ওকে, সো ফার্স্ট অফ অল আমাদের এখানে কি বলছে, আমাদের দুইটা নাম্বার আছে, সেই দুইটা নাম্বারের ভিতর থেকে কোনটা ম্যাক্সিমাম এটা বের করতে বলছে, তাই না? সো আপনাকে এখানে যেটা করতে হবে, দুইটা নাম্বারের মধ্যে ধরে নিচ্ছে আমাদের দুইটা নাম্বারের ভেরিয়েবল আপনাকে ক্রিয়েট করতে হবে। একটার ভিতরে থাকবে, একটার নাম হচ্ছে নাম্বার 1, একটার নাম হচ্ছে নাম্বার 2। আফটার দ্যাট আপনাকে কি করতে হবে, ওই নাম্বার 1 এবং নাম্বার 2 এর ভিতরে ইউজার থেকে ইনপুট নিতে হবে। ইনপুট নিয়ে আপনাকে ক্যালকুলেট করতে হবে নাম্বার 1 বড় নাকি নাম্বার 2 বড়। আফটার দ্যাট নাম্বার 1 যদি বড় হয় তাহলে আপনাকে প্রিন্ট করতে হবে নাম্বার 1 ইজ গ্রেটার, আর যদি নাম্বার 2 বড় হয় তাহলে লিখতে হবে যে নাম্বার 2 ইজ গ্রেটার। সো এই জন্য নাম্বার 1 এবং নাম্বার 2 দুইটা ভেরিয়েবল আপনার দরকার হচ্ছে আপনি ইউজার যে ইনপুটটা দিবে সেই ইনপুটটাকে স্টোর করার জন্য। সো আপনি এখানে কি করবেন, জাস্ট সিম্পলি এখানে লিখে দিবেন নাম 1, এরপরে হচ্ছে কি লিখতে হয় আমাদের ডিবি। ঠিক আছে, ডিবি নাম 1 ডিবি। এখানে হচ্ছে আপনি একটা কোশ্চেন মার্কস দিবেন। কোশ্চেন মার্কস দেওয়া মানে হচ্ছে আপনি জাস্ট ইনিশিয়ালাইজ করে রাখছেন, এখানে কোনো ভ্যালু অ্যাসাইন করেন নাই। ওকে, নাম 1 ডিবি এভাবে লিখলেন। এরপর আপনি আবার সেম ভাবে নাম 2 কে ইনিশিয়ালাইজ করেন, ডিবি কোশ্চেন মার্ক। আফটার দ্যাট আপনার যদি ধরে নিচ্ছে আমাদের নাম্বার 1টা বড় হচ্ছে, ইন দিস কেস আপনাকে একটা কিছু প্রিন্ট করতে হয়, তাই না? যে আপনাকে লিখতে হবে, আপনাকে আউটপুটে দেখাতে হবে যে নাম্বার 1 ইজ গ্রেটার। ওকে, সো ইন দিস কেস আপনাকে একটা ওই যে মেসেজটা আপনি প্রিন্ট করতে চাচ্ছেন এই মেসেজটাও একটা ভেরিয়েবলের ভিতরে স্টোর করে রাখতে হবে। সো দ্যাট আমাদের এখানে আরেকটা ভেরিয়েবল আসছে, ধরে নিচ্ছি আমাদের মেসেজ 1 নামক একটা ভেরিয়েবল আসতেছে, এটার ভিতরে আমরা স্টোর করতে চাচ্ছি মেসেজ 1। এরপর হচ্ছে আমরা স্টোর করতে চাচ্ছি কি, আমরা স্টোর করতে চাচ্ছি যে দ্য নাম্বার 1 ইজ গ্রেটার। সো আমরা এখানে লিখবো কি নাম্বার 1 ইজ গ্রেটার ডট, এখানে আমরা হচ্ছে একটা ডলার সাইন দিয়ে ক্লোজ করে দিব। ওকে, আমরা সিঙ্গেল কোটেশন দিচ্ছি এখানে নাম্বার 1 ইজ গ্রেটার। এভাবে করে আমরা কাজটা করে ফেললাম। এরপরে আমাদের কি, এরপরে হচ্ছে আমাদের জাস্ট সিম্পলি কি করতে হবে, মেসেজ 2 এর জন্য সেম ভাবে লিখতে হবে মেসেজ 2 ডিবি নাম্বার 2 ইজ গ্রেটার। গুড, এভাবে ডট ডলার। ফাইন, তার মানে কি আমরা ডেটা সেগমেন্টটা আমরা ইনিশিয়ালাইজ করে ফেললাম। এরপর আমাদের কই যেতে হবে, এরপর আমরা কোড সেগমেন্টে যাব। তার মানে কি সিওডিই, কোড সেগমেন্ট। এখন কোড সেগমেন্টে আমরা কি করব, কোড সেগমেন্টে আমাদের থাকবে হচ্ছে মেইন প্রসিডিউর। কোড সেগমেন্টে আমাদের কি থাকে, এগুলো কিন্তু সব সিনট্যাক্স, যেগুলো মুখস্থর মতো বলতেছে এগুলো সিনট্যাক্স, এখানে বোঝার কিছু নাই। লাস্ট ক্লাসে আমি ডিটেইলসে বুঝাইছি। সো মেইন পিআরওসি মানে হচ্ছে মেইন প্রসিডিউর। এখন মেইন প্রসিডিউরের ভিতরে আপনার অ্যাকচুয়াল কোডগুলো থাকবে। ওকে, এরপর আপনাকে কি করতে হবে, এখানে পিএ করতে হবে। ঠিক আছে, পিইএ এটা কি, এটা হচ্ছে প্রোগ্রাম সেগমেন্ট প্রিফিক্স, সরি পিএসপি। পিএসপি কি, পিএসপি হচ্ছে আমাদের প্রোগ্রাম সেগমেন্ট প্রিফিক্স। তার মানে কি এখানেও কি করতে, প্রোগ্রাম সেগমেন্ট যে প্রিফিক্সটা আছে সেটা লিখতে হবে। সো আমরা এটা কিভাবে করি, আমরা হচ্ছে প্রথমে লিখি মুভ এক্স কমা @data, এটার এক্সপ্লেনেশনও দেওয়া আছে @data। এরপর আমরা এক্স কে ডিএস এর ভিতরে নিয়ে আসি, মুভ ডিএস কমা এক্স, এক্স এর ভিতরে ডিএস এর যে ভ্যালুটা আছে সেটা নিয়ে আসলাম। ফাইন, এরপরে আমাদের কি, এরপর হচ্ছে জাস্ট আমরা হচ্ছে আমাদের কোডিংটা শুরু করতেছি। কোডিং আমাদের প্রথমে কি করতে হবে, ইউজারের কাছ থেকে আমরা নাম্বার 1 কে ইনপুট নিব। সো ইনপুট নেওয়ার জন্য আমাকে ইন্টারাপ্ট করতে হয় প্রথমে, ইন্টারাপ্ট 21h। এরপরে কি করবেন আপনারা, একটু ফাঁকা দিয়ে লিখলাম আমরা ইন্টারাপ্ট 21h। এর উপরে যখন আপনারা ইন্টারাপ্ট করতেছেন, মাইক্রোপ্রসেসর কি করবে, মাইক্রোপ্রসেসর এইচ এর যে রেজিস্টার আছে এটার ভিতরে লুক আপ করবে। এইচ এর ভিতরে যদি আমরা 1 কে রাখি তার মানে কি বুঝবে সে, 1h
1 হেক্সাডেসিমাল নাম্বারকে যদি আমরা h এর ভিতরে রাখি তাহলে সে বুঝবে তাকে ইনপুট নিতে হবে, ঠিক আছে। সো রাখবো কিভাবে, মুভ ah, 1h, তার মানে সে বুঝলো যে তাকে ইনপুট নিতে হবে। সো সে এটা দেখে ইনপুট নিল, ইনপুট নেওয়ার পরে সেই ইনপুটটা রাখবে কোথায়, আমরা লাস্ট ক্লাসে বলছিলাম আমরা ah এর ভিতরে যদি 1 থাকে তাহলে মাইক্রোপ্রসেসর বুঝবে তাকে ইনপুট নিতে হবে এবং যে ইনপুটটা সেই ইনপুটটা এল রেজিস্টারের ভিতরে স্টোর করবে। ধরে নিচ্ছি আমরা এখানে ইনপুট দিলাম হচ্ছে 5, তার মানে কি আমাদের এল এর ভিতরে কত গেল, 5 গেল। এটা ব্যাক এন্ডে হচ্ছে, এটা আপনাকে আলাদাভাবে লিখতে হবে না। ওকে, সো এইটাই যদি হয় তার মানে এল এর ভিতরে 5 আছে, বাট আপনি তো নাম্বার 1 এর জন্য ইনপুট চাইছেন, তাই না? তার মানে কি এল থেকে নাম্বার 1 এর ভিতরে এই ভ্যালুটাকে নিয়ে আসতে হবে। সো এই জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে মুভ নাম্বার 1, এল, অর্থাৎ এল এর ভিতর থেকে ভ্যালুটা নাম্বার 1 এ আপনি নিয়ে আসলেন। আশা করি আমি জিনিসটা বুঝাইতে পারছি। ওকে, এরপরে আমাদের কি, এরপরে আমাদের হচ্ছে কি করতে হবে, আমাদের সেকেন্ড নাম্বারটাকে এইভাবে ইনপুট নিতে হবে। সো আমরা সেকেন্ড নাম্বারটাকে কিভাবে ইনপুট নিব, আপনি এগেইন আপনার হচ্ছে জাস্ট এই কোডটা আপনি এখানে আবার লেখেন। আপনার হচ্ছে মুভ ah, 1h, এরপরে হচ্ছে int21h, এরপরে হচ্ছে মুভ যে ভ্যালুটা এল এ ধরে নিচ্ছি, এবার ইউজার দিছে হচ্ছে ধরে নিলাম 4, ইউজার কত দিছে, এবার দিছে 4, তার মানে কি এবার মুভ আমাদের হচ্ছে নাম্বার 2 এর ভিতরে কত যাচ্ছে, নাম্বার 2 এর ভিতরে যাবে এল এ থাকা হলো এল এ 4, তার মানে নাম্বার 2 এর ভিতরে যাচ্ছে কত, নাম্বার 2 ইকুয়াল 4, আর হচ্ছে আমাদের নাম্বার 1 ইকুয়াল কত, নাম্বার 1 ইকুয়াল 5। ওকে, এটা হচ্ছে আমাদের বর্তমান সিনারিও। আফটার দ্যাট এখন আমার কি করতে হবে, আমরা তো ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে নাম্বার 1 এবং নাম্বার 2 ভেরিয়েবলের ভিতরে রাখলাম। এখন আমাকে যেটা করতে হবে, এখন এই দুইটার মধ্যে বড়কে ছোটকে সেটা বের করতে হবে। ওকে, বড় ছোট বের করার জন্য আমাকে কি করতে হবে, জাম্প ইনস্ট্রাকশন ইউজ করতে হবে। এবং আমরা জাম্প ইনস্ট্রাকশনের ক্লাসে আমরা একটা কমন একটা দেখছিলাম, অপারেশন দেখছিলাম, সিএমপি, ঠিক আছে। সো সিএমপি এর কাজ কি, কম্পেয়ার করা। সো এখানে যদি আমি দুইটা ভেরিয়েবলের নাম দেখি বা দুইটা রেজিস্টারের নাম দেখি, সেই দুইটা রেজিস্টারের ভিতরে সে কম্পেয়ার করবে, ঠিক আছে। যেমন হচ্ছে সিএমপি ax, bx যদি আমি লিখি, তার মানে x থেকে bx বাদ দিবে সে, ঠিক আছে, x থেকে bx বাদ দিবে। সো আমাদের এখানে সেম ভাবে জাম্প ইনস্ট্রাকশনের যদি আমরা এখানে সাহায্য নিই, তার মানে আমাদের এখানে ইউজ করতে হবে সিএমপি। আমরা কি এখানে নাম্বার 1, নাম্বার 2 দিব, তাহলে কি এটা ভ্যালিড হবে? অ্যান্সার হচ্ছে না, এটা আমরা করতে পারবো না, কারণ দুইটাই আমাদের কি, দুইটাই হচ্ছে আমাদের নন রেজিস্টার এলিমেন্ট। সো আমাদের যেটা করতে হবে, নাম্বার 1 কে প্রথমে হচ্ছে একটা রেজিস্টারের ভিতরে নিয়ে আসতে হবে, নাম্বার 2 কেও একটা রেজিস্টারের ভিতরে নিয়ে আসতে হবে। সো আমরা যেটা করতেছি সেটা হচ্ছে মুভ, ধরে নিচ্ছি আমরা ax এর ভিতরে নাম্বার 1 কে নিয়ে আসতেছি, x, নাম্বার 1। আমরা হচ্ছে মুভ ধরে নিচ্ছি bx এর ভিতরে আমরা হচ্ছে নাম্বার 2 কে নিয়ে আসতেছি, নাম্বার 2। ওকে, ক্লিয়ার। এরপরে আমরা কি করব, এরপরে আমরা জাস্ট হচ্ছে সিএমপি করব, ঠিক আছে, কম্পেয়ার করতে চাচ্ছি সিএমপি ax, bx। ওকে, x এবং bx এর ভিতরে আমরা কি করলাম, কম্পেয়ার করলাম। এখন কম্পেয়ারের যে শর্টকাট ভার্সন ছিল সেটা একটু আমরা দেখি, যে কম্পেয়ার ax, bx। এখন আমরা বলতেছি ax যদি bx থেকে বড় হয়, ধরে নিচ্ছি আমরা ax হচ্ছে bx থেকে কি বড়, এই জন্য আমরা জাম্প যদি করতে চাই, আমরা কি বললাম, ax ইজ গ্রেটার দেন যদি bx হয় তাহলে আমরা জাম্প করব, ঠিক আছে। অর্থাৎ আমরা ধরে নিচ্ছি x এর ভিতরে 5 আছে, আর হচ্ছে bx এর ভিতরে হচ্ছে ধরে নিচ্ছি 4 আছে, তার মানে 5 হচ্ছে এটা থেকে বড়, তার মানে আমরা এখানে জাম্প করব। তাহলে আমাদের এখানে জাম্পিং কন্ডিশনটা কি হবে, জাম্পিং কন্ডিশনটা হবে জাম্প ইফ গ্রেটার দেন, ঠিক আছে, জাম্প ইফ গ্রেটার দেন, অর্থাৎ জে লিখে আমাদের এখান থেকে জাম্প করতে হবে। যদি এই কন্ডিশনটা আমাদের সত্য হয়, যে ax ইজ গ্রেটার দেন যদি bx হয়, তার মানে কি জাম্প ইফ গ্রেটার দেন, এই কন্ডিশনটা অ্যাক্টিভ হবে, এবং এইটা অ্যাক্টিভ হলে আমরা এখানে যে লেভেলটা লিখবো সেই লেভেলে আমরা জাম্প করে দিব। ওকে, সো আমরা হচ্ছে ধরে নিচ্ছি লেভেলটা একটা অর্থপূর্ণ দিই, আমরা ax এর ভিতরে কাকে রাখছিলাম, নাম্বার 1 কে। সো নাম্বার 1 যদি হচ্ছে নাম্বার 2 থেকে বড় হয়, তার মানে আমরা নাম্বার 1 ইজ গ্রেটার নামক একটা লেভেল বানাবো, ঠিক আছে, একটা গ্রেটার নামক একটা লেভেল বানাবো। এরপর আমরা কি করবো, এই লেভেলটার কাজটা আগে লিখবো, যে আমরা এখানে লিখতেছি নাম্বার 1 ইজ গ্রেটার, এই যে এখানে যে নাম আছে এখানে সেম নামটা থাকবে, গ্রেটার। ওকে, নাম্বার 1 ইজ গ্রেটার। এখন এই নাম্বার 1 ইজ গ্রেটার এইটা যদি অ্যাক্টিভ হয়, এটার ভিতরে কি প্রিন্ট হবে সেটা আমরা এখানে প্রিন্ট করে দিব। সো নাম্বার 1 ইজ যদি গ্রেটার হয়, তাহলে আমরা কি প্রিন্ট করতে হবে, আমাদের প্রিন্ট করতে হবে যে নাম্বার 1 গ্রেটার। এবং নাম্বার 1 গ্রেটার এটা কার ভিতরে লেখা ছিল, এটা লেখা ছিল না, আমাদের হচ্ছে মেসেজ 1 এর ভিতরে লেখা ছিল নাম্বার 1 ইজ গ্রেটার। সো আমরা এখানে প্রিন্ট করতে চাচ্ছি কাকে, মেসেজ 1 কে। সো প্রিন্ট করার জন্য আপনাকে কি করতে হবে, আবার ইন্টারাপ্ট পিন কে কল করতে হবে, ইন্টারাপ্ট 21h, এরপরে ইন্টারাপ্ট পিন ah কে স্ক্যান করবে, h এর ভিতরে যদি 09h থাকে, মুভ 09h, তার মানে কি সে বুঝবে যে তাকে একটা স্ট্রিং প্রিন্ট করতে হবে, এবং স্ট্রিং প্রিন্ট করতে হলে সে ডিরেক্ট কোন রেজিস্টারের ভিতরে দেখবে, সে ডিরেক্ট dx এর ভিতরে দেখবে। dx এর ভিতরে আমরা কার অ্যাড্রেসকে নিয়ে আসবো, কার ইফেক্টিভ অ্যাড্রেসকে নিয়ে আসবো, dx এর ভিতরে আমরা মেসেজ 1 এর ইফেক্টিভ অ্যাড্রেসটাকে নিয়ে আসতে চাচ্ছি। সো আমরা এখানে লিখবো লোড ইফেক্টিভ অ্যাড্রেস অফ মেসেজ 1 ইনটু dx। ওকে, লোড ইফেক্টিভ অ্যাড্রেস অফ মেসেজ 1 ইনটু dx। ওকে, সো যেটা হচ্ছে 21h, এটা দেখার সাথে সাথে মেমরি মাইক্রোপ্রসেসর বুঝতেছে তাকে কিছু একটা প্রিন্ট করতে হবে, বা তাকে একটা কাজ করতে হবে। সো সে তাকাবে কার ভিতরে, h এ যদি 1 থাকতো তাহলে ইনপুট নিত, 2 থাকলে আমাদের একটা সিঙ্গেল ক্যারেক্টার আউটপুট দিত, বাট এখানে 09 আছে, সো দ্যাট সে বুঝতে পারতেছে তাকে একটা পুরো স্ট্রিং কে প্রিন্ট করতে হবে। সো যখনই দেখতেছে একটা স্ট্রিং প্রিন্ট করতে হবে, সো সে ডিরেক্ট কই চলে যাবে, কই স্ক্যান করবে, dx এর ভিতরে দেখে
ফেলবে, ঠিক আছে। সো ডিএক্স এর মান এখানে কত, ডিএক্স এর মান হচ্ছে আমাদের মেসেজ 1 এর যে অ্যাড্রেস আছে সেটা, ঠিক আছে। তার মানে সেই অ্যাড্রেসে যে ডেটা আছে সেটাকে প্রিন্ট করবে। সো আমাদের এখানে প্রিন্ট হবে কি, এখানে আমাদের প্রিন্ট হয়ে যাবে হচ্ছে যে নাম্বার 1 ইজ গ্রেটার। আশা করি আমরা এই পোরশনটা বুঝছি। যদি আমরা এটা বুঝে থাকি, এখন আমরা আবার এখানে ব্যাক করি, জাম্প ইফ গ্রেটার। ওকে, আমরা এখানে কি বললাম, নাম্বার 1 ইজ গ্রেটার দেন নাম্বার 2, অর্থাৎ ax ইজ গ্রেটার দেন bx। এই কন্ডিশনটা যদি সত্য হয়, জাম্প ইফ গ্রেটার, এই কন্ডিশন যদি সত্য হয়, তাহলে নাম্বার 1 ইজ গ্রেটার এই পোরশনে জাম্প করে এই লাইনগুলোকে এক্সিকিউট করবে। যদি এটা মিথ্যা হয়, অর্থাৎ ax যদি bx থেকে বড় না হয়, তার মানে কি bx ইজ গ্রেটার দেন x, তাই না। x যদি bx থেকে বড় না হয় তাহলে তো এটা হবে, তাই না, যে কোনো একটা হবে। যদি আমাদের এই কন্ডিশনটা মিথ্যা হয়, জাম্প ইফ গ্রেটার এই কন্ডিশনটা যদি মিথ্যা হয়, তার মানে কি আমাদের bx টা বড়, তার মানে এই জায়গায় এই পোরশনটাতে আমাদের চলে আসবে, ঠিক আছে। যদি জাম্পের এই কন্ডিশন সত্য হয় তাহলে তো জাম্প করলো, আর যদি সত্য না হয় তাহলে সে কি করবে, অ্যাজ ইউজুয়াল যেমনে চলতো সেভাবে চলবে। ওকে, সো অ্যাজ ইউজুয়াল যেমনে চলতো এইভাবে যদি চলে, তাহলে আমরা ধরে নিব হচ্ছে bx বড় x থেকে। সো দ্যাট এখানে আমাদের প্রিন্ট করতে হবে কি, আমাদের এখানে প্রিন্ট করতে হবে bx মানে কি নাম্বার 2, আমাদের এখানে প্রিন্ট করতে হবে নাম্বার 2 ইজ গ্রেটার। ওকে, এবং নাম্বার 2 ইজ গ্রেটার এটা কার ভিতরে আছে, এটা আছে হচ্ছে আমাদের মেসেজ 2 এর ভিতরে। সো আমরা এখানে যেটা করতেছি সেটা হচ্ছে লিয়া dx, মেসেজ 2, জাস্ট এই যে জিনিসটা এখানে লিখতেছি। এরপর আপনাকে লিখতে হবে মুভ ah, 09h। এরপর আপনাকে লিখতে হবে হচ্ছে ইন্টারাপ্ট int 21h। ওকে, গুড। এরপর আপনাকে এখানে লিখতে হবে jmp কন্টিনিউ কন্ট। ওকে, ফাইন। সো এখানে কি হচ্ছে, আমি আবার যদি একটু খেয়াল করে বলি, যে ধরে নিচ্ছি আমাদের নাম্বার 1 এর মান হচ্ছে 5 আর এটার মান হচ্ছে 4। সো x এর ভিতরে কত যাচ্ছে, নাম্বার 1, অর্থাৎ নাম্বার 1 হচ্ছে যে 5 যাচ্ছে আর 4 যাচ্ছে। এরপর আমরা সিএমপি আমরা বারবার বলছি শর্টকাটে, এখানে যেটা থাকবে সেটাকে আমরা লিখে নেব। আমরা ধরে নিচ্ছি x এর মান 5, bx এর মান 4। সো আমাদের যেটা হচ্ছে 5 ইজ গ্রেটার দেন 4। ওকে, ax ইজ গ্রেটার দেন 4, তার মানে ax ইজ গ্রেটার দেন bx। এখন যখন আমরা এইখানে আসতেছি জাম্প ইফ গ্রেটার, তখন আমরা কাকে কোশ্চেন করব, আমরা কোশ্চেন করব ax কে। x কে জিজ্ঞেস করতেছি তুমি কি bx থেকে গ্রেটার কিনা। জাম্প ইফ গ্রেটার, x কে জিজ্ঞেস করতেছি তুমি কি bx থেকে গ্রেটার কিনা। যদি অ্যান্সার আসে হ্যাঁ আমি হচ্ছে bx থেকে বড়, তখন এই জায়গায় যে লেভেলটা বলা আছে সেই লেভেলে আমি জাম্প করব, ঠিক আছে। যদি অ্যান্সার আসে হ্যাঁ, তাহলে আমি এখানে জাম্প করব। সো এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার আসতেছে হ্যাঁ, আমরা এখানে জাম্প করলাম। জাম্প করে এখানে দেখলাম আমাদের হচ্ছে যে ইন্টারাপ্ট 21h আছে। সো অর্থাৎ এখানে কি হচ্ছে, এখানে আমরা হচ্ছে প্রিন্ট করতে যাচ্ছি, কি প্রিন্ট করতে যাচ্ছি, আমরা একটা স্ট্রিং প্রিন্ট করতে যাচ্ছি। কোন স্ট্রিং, dx এর ভিতরে যে স্ট্রিং আছে সেটা। dx এর ভিতরে কোন স্ট্রিং আছে, মেসেজ 1 আছে। সো আমাদের এখানে প্রিন্ট হচ্ছে মেসেজ 1 এর কন্টেন্ট, যেটা কিনা নাম্বার 1 ইজ গ্রেটার। সো আমাদের x যদি বড় হয়, অর্থাৎ নাম্বার 1 যদি বড় হয়, তার মানে আমরা প্রিন্ট করে দিতে পারতেছি নাম্বার 1 ইজ গ্রেটার। বাট এটা যদি না হয়, অর্থাৎ x এর ভিতরে, অর্থাৎ নাম্বার 1 এর ভিতরে আমরা ধরে নিচ্ছি নাম্বার 1 সমান 4 আর bx সমান 5, 4 আর 5। ইন দিস কেস আপনার এইখানকার যেটা লিখতে হবে x ইজ স্মলার দেন bx লিখতে হবে না, হ্যাঁ, x ইজ bx স্মলার দেন bx। এটাকে সে কিভাবে হ্যান্ডেল করবে, এটাকে সে হ্যান্ডেল করবে যে জি জাম্প ইফ গ্রেটার এই x কে কি করবে, কোশ্চেন করবে। x কে কোশ্চেন করবে তুমি কি হচ্ছে bx থেকে বড়, x বলবে না। আগের বার বলছিল হ্যাঁ, এবার বলতেছে না। যখনই না বলবে তখন আর এই যে লেভেলটা আছে সেই লেভেলে আর সে জাম্প করবে না। জাম্প না করে সে এই জায়গায় যে লাইনগুলো আছে সেই লাইনগুলোকে ইমপ্লিমেন্ট করতে থাকবে, ঠিক আছে। এই লাইনে কি আছে, লিয়া dx, মেসেজ 2, অর্থাৎ মেসেজ 2 এর যে অ্যাড্রেস আছে সেটার ইফেক্টিভ অ্যাড্রেসটা আমরা dx এর ভিতরে রাখলাম। এরপর আমরা কি করলাম, h এর ভিতরে 09 রাখলাম। এরপর আমরা ইন্টারাপ্ট পিনকে কল করলাম, ইন্টারাপ্ট পিন এসে h এর ভিতরে 09 দেখলো এবং তারপর dx এর যে মেসেজ 2 এর অ্যাড্রেস দেখলো, অর্থাৎ মেসেজ 2 কে সে প্রিন্ট করে দিল। মেসেজ 2 এর ভিতরে কি ছিল, নাম্বার 2 ইজ গ্রেটার। ওকে, এবং এই ক্ষেত্রে নাম্বার 2 ই গ্রেটার, এইজন্য এটা প্রিন্ট হচ্ছে। এবং এর পরের লাইনে যখন আসবে এখানে লেখা আছে jmp, এবং আমরা জানি jmp হচ্ছে আমাদের একটা আনকন্ডিশনাল জাম্প, যেটা কোনো শর্ত চেক না করে জাম্প করে। ওকে, সো এটা দেখার সাথে সাথে আমাদের যে মাইক্রোপ্রসেসর আছে সেই কন্টিনিউ লেভেলটাকে খুঁজবে। কন্টিনিউ লেভেলটা আমরা লিখে নিই। আমরা এখানে কন্টিনিউ লেভেলটা লিখতেছি, এর ভিতরে আমরা বাকি ইনফরমেশন গুলো দিলেও দিয়ে দিতে পারি। ওকে, সো এই হচ্ছে আমাদের কি এতটুকু মেইন কোড। এরপরে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে আমাদের এই যে মেইন প্রসিডিউর, এই মেইন প্রসিডিউরকে আমাদের বাদ দিতে হয় বা এক্সিট করতে হয়। প্রথমে আমাদের কি করতে হয়, এক্সিট করতে হয়। সো এক্সিটের জন্য আমরা কি করব, আমরা জাস্ট সিম্পলি এখানে লিখবো যে হচ্ছে মুভ h এর ভিতরে যদি আমরা ফোর্স কে রাখি, ফোর্স h কে রাখি, এবং এরপরে যদি আমরা ইন্টারাপ্ট পিনকে কল করি, ইন্টারাপ্ট 21h। ইন দিস কেস ইন্টারাপ্ট এখানে আসবে, এসে h এর ভিতরে দেখবে ফোর্স, তখন প্রোগ্রামকে সে এক্সিট করে দিবে। সো এই হচ্ছে আমাদের টোটাল কোড। এবং এই শেষে আমাদের কি, আমাদের মেইন প্রসিডিউর শুরু করছিলাম কই, মেইন প্রসিডিউর শুরু করছিলাম এইখানে। এখন আমাদের কি করার সুযোগ চলে আসছে, আমাদের এন্ড করার সুযোগ চলে আসছে। সো আমরা এখানে লিখবো মেইন এন্ড পি, এন্ড পি, ফাইন। এরপর আমরা কি লিখবো, আমরা পুরো ফাংশনটাকে এন্ড করে দিচ্ছি। সো এন্ড মেইন। সো এটা হচ্ছে আমাদের টোটাল প্রসেস, এনডেপথ প্রসেস, যেভাবে আমরা হচ্ছে দুইটা সংখ্যা থেকে ম্যাক্সিমাম সংখ্যাটা কি করতে পারি, প্রিন্ট করতে পারি, নাম্বার 1 নাকি নাম্বার 2 এভাবে। আশা করি জিনিসটা আমি বুঝাতে পারছি। তো এই হচ্ছে আমাদের বিষয়। তো পরবর্তীতে অন্য কোনো প্রবলেম নিয়ে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।